নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সঞ্জয় চন্দ। আমার ইউটিউব চ্যানেল বনসাই উইথ ন্যাচারাল আর্ট, এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমি আজকে একটি গাছের প্রুনিং, বিশেষত রুট প্রুনিং, হার্ড প্রুনিং, ডালগুলোকে বেশি করে ছাঁটা, কিভাবে ছাঁটতে হয় তার একটি ভিডিও উপস্থাপন করছি। এক্ষেত্রে আপনারা কিভাবে প্রুনিং করতে হয়, কিভাবে মাটিতে বসাতে হয় এবং কিভাবে এই গাছটিকে মিডল ট্রেনিংয়ে রাখতে হয় তার ডিটেলস আপনারা দেখতে পাবেন। এটি একটি 6 বছরের বকুল গাছ। এই গাছটিকে আমি রিপোর্টিং করব। রিপোর্টিং করে এই গাছটিকে নতুনভাবে মাটিতে বসাবো। তার সঙ্গে কিছু প্রুনিং চলবে। প্রুনিং করবার পর তারপরে ওয়্যারিং করব। প্রুনিং ওয়্যারিং করবার পর আমি গাছটিকে দেখুন প্রুনিং করে দিচ্ছি। হার্ড প্রুনিং করব, কারণ গাছটি বহুদিন হার্ড প্রুনিং হয় না। তারপর ওয়্যারিং করব, রিপোর্টিং করব। দেখুন গাছটিকে কীভাবে হার্ড প্রুন করে দিচ্ছি। হার্ড প্রুন করবার পর গাছটি খুব ভালো সজ্জা নেবে আশা রাখা যায়। দেখুন, ভয় পেলে চলবে না। প্রুন করার সময় কী হবে, কেটে ফেললাম, এই মনোভাব নিলে চলবে না। এখন প্রুনিংয়ের টাইম, বর্ষাকাল, নিশ্চিন্তে প্রুনিং করতে পারেন। তারপর একটা গুড লুকিং আমরা পাবো। দেখুন গাছটি কী পর্যায়ে দাঁড়ালো। এখান দিয়েই কেটে দাও। এপেক্স বানিয়ে নেবো আমরা এটাকে। দিস ইজ দ্য এপেক্স। দিস ইজ দ্য এপেক্স। ইনফর্মাল আপরাইট স্টাইল আছে। ইনফর্মাল আপরাইট স্টাইল রেখে আমরা একে ফাইনাল রিপোর্টিং করছি। দেখুন গাছটিকে, কি নয়নশোভন গাছ, কি নয়নশোভন গাছ। আমি আজকে যেখানে প্রুনিং করছি, ওয়্যারিং করছি, সেখানে আমি কিছু ইনস্ট্রুমেন্ট আনতে ভুলে গেছি, ফলে একটু প্রবলেম হচ্ছে। যাক, আমরা উপযুক্ত ইনস্ট্রুমেন্টের অভাবে কাজে আজকে ডিস্টার্ব হচ্ছে, তাতে অসুবিধা হবে না, আমরা পুরো কাজটাই করে ফেলব। শেকড় ছাঁটাই করব আমরা। দেখুন কীরকম শিকড় হয়ে গেছে। শিকড় আমরা সব ছাঁটাই করে ফেলব। দেখুন কীরকম শিকড় হয়েছে। গাছটি 6 বছর আগে লাগানো, বাচ্চা চারা থেকে আমরা তৈরি করেছিলাম। খুব ভালো বনসাই একদিন এটা দেবে আমাদেরকে। এমনি বকুল গাছের বনসাই করা খুব সহজসাধ্য নয়, একটু টাফ আছে, কারণ এর পাতাগুলো কম্প্যাক্ট থাকে না।
আমার একটা পুরনো 28 বছর আগের বকুল গাছ আছে, সেটা রিপোর্টিং আমি আপনাদেরকে দেখাবো। বেশ কিছু বকুল গাছ বিভিন্ন স্টাইলে আমার কাছে আছে। আমি কদিন আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম একটা টুইন টাঙ্ক বকুল গাছ। আমি বিভিন্ন স্টাইলের গাছগুলো করে থাকি। বনসাই বিভিন্ন স্টাইল, একটা স্টাইল করি না। সেক্ষেত্রে দেখুন, গাছটা যখন বসানো ছিল কিছু খোয়া পাথরের উপর বসানো ছিল, সেগুলো বেরিয়ে আসছে। আমি এই শেকড়টাকে রাখবো, নতুন কচি শেকড়। সব শেকড়, নতুন শেকড় কেটে দিলে গাছটির ওপর প্রেশার পড়তে পারে। একদিকে যেহেতু প্রুনিং হয়ে গেছে, গাছটা প্রুনিং করবার পর আমি এখন প্ল্যান্টিং করব। 7 থেকে 10 দিন একটু ছায়া জায়গায় রাখবো। তারপর গাছটিকে অ্যাজ ইউজুয়াল যেরকম পরিবেশে রাখতে হয় সেরকম পরিবেশেই রাখবো। অ্যাকচুয়াল গাছগুলো পুরো শেকড় ধুয়ে প্ল্যান্টিং করা উচিত নতুন করে। সময়ের অভাব, পরিবেশের অভাব, তার জন্য আমরা হয়তো করতে পারি না। বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দরকার হয়ে থাকে, সেটা এখন আজকে নেই, তাই শেকড়টা ধুলাম না, এমনিভাবেই এটাকে প্ল্যান্টিং করছি। এটা নেভেরিটা খুব সুন্দর হবে। নেভেরিটা ধুয়ে বার করলে বুঝতে পারতেন। এই নেভেরির লুকিংটা দেখুন, কী সুন্দর নেভেরি তৈরি হয়েছে। দেখুন কী সুন্দর নেভেরিটা তৈরি হয়েছে। এই নেভেরিটা যখন ওপেন হবে খুব নয়নশোভন হবে। এবং বনসাইয়ের যে একটা প্রধান পার্ট, তার যে নেভেরি, মানে শিকড়ের সজ্জা, ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, সেটা কিন্তু এই গাছটার ক্ষেত্রে খুব ভালোই হবে। পুরনো গাছ, এইভাবে আপনারা রিপোর্টিং করতে পারবেন, ভয় পাবেন না। তবে বর্ষার শেষের দিকে রিপোর্টিং করবেন। অ্যাকচুয়াল বনসাইবিদরা বলে রিপোর্টিং করবার টাইম, কেটেই দিলাম নতুন শিকড়। তারা বলছেন যে রিপোর্টিং করবার টাইম স্প্রিং টাইম, অর্থাৎ বসন্ত। কিন্তু আমাদের এখানে বসন্ত এবং গ্রীষ্মের মধ্যে খুব একটা ডিফারেন্স থাকে না। ফলে গ্রীষ্মের ওই দাবদাহের মধ্যে রিপোর্টিং করলে গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি তাই কিন্তু স্প্রিং টাইমে রিস্ক নিই না। বর্ষাকালে সুযোগ সুবিধা মতো আমি রিপোর্টিংটা করে দিই। সারা মাস ধরে, এখন অগাস্ট মাস, রিপোর্টিং করতে পারেন, কোনো অসুবিধে নেই। সেপ্টেম্বরের সময় রয়েছে আমাদের রিপোর্টিং করবার। আমার প্রচুর গাছ এবার রিপোর্টিং হবে, প্রায় 100 গাছ রিপোর্টিং হবে। প্রচুর সময়ের দরকার, প্রয়োজনীয় উপকরণের দরকার, যেটা আমার কাছে যথেষ্ট নয়। তবুও বলি, চেষ্টা করব আপনাদেরকে আমার স্টকে যে সমস্ত গাছগুলো আছে, বিভিন্ন প্রজাতির গাছ, প্রায় 100 প্রজাতির গাছ আমার কাছে বনসাই আছে। কোনোগুলো ফুল কমপ্লিট, কোনোগুলো আন্ডার ট্রেনিং চলছে। বিগত কিছুদিন নতুন কিছু গাছ আপনাদেরকে রিপ্রেজেন্ট করেছি। দিস ইজ দ্য রেডি ফর প্ল্যান্টিং অর রিপোর্টিং। ছোট ছোট শিকড়গুলো কেটে দিতে হবে, নতুন শিকড় বেরোবে।
দেখুন এইভাবে আপনারাও রিপোর্টিং করবার উপকরণ হিসাবে আজকে তৈরি করবেন। আমি এই গাছটা এইদিকে 3.5 ইঞ্চি মতো রেখেছি, আমি এখানেও কেটে দিলাম। এর পেছন থেকে যে গাছগুলো বেরোবে, যে ডালগুলো বেরোবে, সেইগুলো আমি আবার ওয়্যারিং করব এবং খুব দ্রুত 1 মাসের মধ্যেই আপনাদের এই গাছের যে নতুন পাতা আসলে যে সজ্জা হবে ওয়্যারিং করব। কিছু ওয়্যারিং মেন ফান্ডামেন্টাল ওয়্যারিং এতে করা আছে, আপনারা ডালের সজ্জা দেখেই বুঝতে পারছেন। এখানে আমি কিছুটা ব্যান্ড করে দেবো, এই ব্র্যান্ডটা করে দেবো, দিয়ে অ্যাপিক্সটাকে এরকম টেনে দেবো, দিয়ে এই হবে এর ফিগার, এই হবে ফিগার, এটা হবে এপেক্স, রাইট লেফট ব্যাক অ্যান্ড এফেক্স। এইভাবে আমরা এই গাছটা লুকিং দেওয়ার চেষ্টা করব, নয়ন শোভন করার চেষ্টা করব। এখন আমি মাটি দিয়ে আমার মিডল ট্রেনিং পট যেটা, সেই মধ্য গগনে বনসাইয়ের রিপোর্টিংটা কমপ্লিট করব। দিলাম যেটা দিতে হয় একটা পাথরের চারা, এটা 8 ইঞ্চি একটা হাফ গামলা টব, বালি দিয়ে দিলাম ওয়েল ড্রেনেজ হওয়ার জন্য। 3 মাস আগে তৈরি মাটি ব্যবহার করছি। মাটির মধ্যে বনসাই তৈরি করবার যে মাটি, মিডিল অর্ডারের বনসাই ট্রেনিং পটে যেগুলোকে করা হয়, ফুল কিন্তু নয়, এর মধ্যে একটা নির্দিষ্ট ভাগে মেশানো আছে গার্ডেন সয়েল, সামান্য বালি, ভার্মি কম্পোস্ট, নিমখোল, শিঙের কুচি, বোনডাস্ট, তার সঙ্গে দেওয়া আছে সাফ বলে এক ধরনের ফাঙ্গিসাইড পাউডার, আর কিছু বালি এবং ইটের দানা। এই বনসাই সয়েল সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে একটা এপিসোডে জানাবো, এবং বনসাই সয়েল নিয়ে বিভিন্ন রকম প্রসঙ্গ থাকলেও আমি 3 ধরনের বনসাই সয়েল ব্যবহার করে থাকি, এবং তার গাছের বয়স এবং গাছের ট্রেনিং অবস্থার প্রেক্ষিতে। গাছ যদি ট্রেনিং অবস্থায় থাকে, ফার্স্ট ট্রেনিং এক রকমের মাটি, মিডল ট্রেনিং এক রকমের মাটি, এবং গাছ যখন প্রস্তুত হয়ে যায় তখন ফাইনাল পটিং করার সময় ফ্ল্যাট পটে তখন এক রকমের মাটি আমরা ব্যবহার করে থাকি, এবং তার নির্দিষ্ট যে পার্সেন্টেজ আছে সেগুলো নিয়ে বিস্তারিত আমি আপনাদের সামনে খুব রিসেন্ট একটা ভিডিওতে উপস্থাপন করব। আমার এই গাছের পরিচর্যা, বনসাই করবার পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলে আমাকে সহযোগিতা করবেন। দিস ইজ দ্য লুকিং। এই গাছটার ফ্রন্ট এবং ব্যাক, এই গাছটার বিশেষত ফ্রন্ট এবং ব্যাক সেম আছে। দেখুন, এটাকে আপনি ফ্রন্ট ভাবতে পারেন যখন ওয়্যারিং ফুল কমপ্লিট হবে, অ্যান্ড দেন এটাকেও আপনি ফ্রন্ট নিতে পারেন। এই গাছটিকে যখন ফুল ফেজে আমরা খাবার দেব তখন গাছটি আরও বেশি নয়ন শোভন হয়ে উঠবে। নমস্কার। দেখুন নেবেরিটা বেরোচ্ছে, জল পড়ে নেবেরিটা কি সুন্দর লাগছে। নেবেরিটা আরও ওপেন হবে, ঠেলে বেরোবে। রিপোর্টিং করলাম, নেবেরি ঠেলে বেরোবে, আরও বেশি পরিচ্ছন্ন করে দেবো নেক্সট রিপোর্টিংয়ে নেবেরি লুকিং আসবে। আরও সামনে নিয়ে যাও। নেক্সট রিপোর্টিংয়ে আরও বেশি নেবেরি লুকিং আসবে। রিপোর্টিংয়ের পর গাছটিতে জল দেয়া হলো এবং ঘুরিয়ে আমি টপটিকে ঘুরিয়ে তার লুকিংটা দেখাচ্ছি। আপনাদের আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। নমস্কার।